18 শতকের ফরাসি সামরিক সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, ঈশ্বর সেদিকেই থাকেন যার সেরা আর্টিলারি আছে। একবিংশ শতাব্দীতে যে কেউ শক্তিশালী গলায় বলতে পারে যে ঈশ্বর সেই পক্ষের থাকে যার কাছে ভালো ড্রোন রয়েছে। 2020 সালে বিশ্বযুদ্ধে ড্রোনের গুরুত্ব প্রত্যক্ষ করেছিল, যখন আজারবাইজান তুর্কি নির্মিত বায়রাক্টার TB2 এবং ইসরায়েলের তৈরি কামিকাজে ড্রোন ব্যবহার করে আর্মেনিয়ান বাহিনীকে ধ্বংস করেছিল। একই বায়রাক্টার TB2 ড্রোন এখন ভারতের সীমান্তে উড়ছে, যা মোতায়েন করেছে বাংলাদেশ। তুর্কিকে সশস্ত্র ড্রোন রপ্তানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে বায়রাক্তার TB2 এর বিকাশ ঘটেছিল, আর এরপরেই ড্রোন শিল্পে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছে রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেশ। বায়রাক্তার TB2 2014 সালের আগস্টে প্রথম উড্ডয়ন ও পরের বছরে 18 ডিসেম্বর প্রথমবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরীক্ষা চালায়। এরপর বিশ্বে বেশ কয়েকটি যুদ্ধের গতিপথ পাল্টে দিয়েছে ড্রোনটি। এর অত্যাধুনিক কৌশল বিশ্বজুড়ে সবার নজর কেড়েছে, যার ফলে বায়রাক্তার TB2 এর প্রতি বিশ্বের সামরিক বাহিনীগুলোর আগ্রহ বেড়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ঢাকা দিল্লির সম্পর্কে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। হাসিনার পতনের পর সীমান্ত জুড়ে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে এমন গোয়েন্দা তথ্যের পটভূমিতে নড়েচড়ে বসেছে ভারত। আর সীমান্তে ড্রোন মোতায়েন দেখে মহাচিন্তায় পড়ে গেছে ভারত সরকার। একটি সংবেদনশীল অঞ্চলে এই ধরনের উন্নত ড্রোন উড়ার কৌশলগত তাৎপর্য ভারত কিন্তু উপেক্ষা করেনি। এদিকে বাংলাদেশ সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েনের খবরের পর ভারত সীমান্ত নিরাপত্তা বাহিনী BSF তাদের নজরদারি জোরদার করেছে। আর ভারতীয় সশস্ত্র বাহিনীর কাছে থাকা হেরন টিপির মতো ড্রোন মোতায়েন করা এবং সংবেদনশীল অঞ্চলে পাল্টা ড্রোন অভিযান জোরদার করার বিকল্প দেখছে দেশটি। বায়রাক্টার TB2 ড্রোন 300 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে, ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। তুরস্ক দ্বারা তৈরি এই ড্রোনগুলি একটি UMQ-9 রিপারের ওজনের প্রায় 1/8 এবং সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় প্রায় 230 কিলোমিটার। এই ড্রোনগুলি তাদের তুর্কির লেজার গাইডেড মিসাইল দিয়ে আধুনিক ট্যাঙ্ক ধ্বংস করতে পারে। TB2 ড্রোন একটি ফ্লাইটে এই ধরনের 4টি মিসাইল বহন করতে পারে। বায়রাক্টার TB2 UAV সর্বোচ্চ 150 কেজি পেলোড বহন করতে পারে। এবার জেনে নেওয়া যাক বায়রাক্টার TB2 ড্রোন কত শক্তিশালী। স্ট্যান্ডার্ড পেলোড কনফিগারেশনের মধ্যে রয়েছে একটি ইলেকট্রো-অপটিক্যাল ক্যামেরা মডিউল, একটি ইনফ্রারেড ক্যামেরা মডিউল, একটি লেজার ডিজাইনার, একটি লেজার রেঞ্জ ফাইন্ডার এবং একটি লেজার পয়েন্টার। 24 ঘন্টার বেশি সময় এবং প্রায় 300 কিলোমিটারের অপারেশনাল দৈর্ঘ্যযুক্ত TB2 ড্রোন শত্রু অঞ্চলের গভীরে প্রবেশ করতে পারে। এই ড্রোন টার্গেটের কাছে যাওয়ার সময় একটি বিরক্তিকর শব্দ তৈরি করে, যা মনস্তাত্ত্বিকভাবে অস্থির করতে পারে।
এটি জনপ্রিয় হওয়ার কারণ হলো মূল কমান্ড সেন্টার থেকে দূরে কোথাও চলন্ত যানে মোবাইল বেস স্থাপন করে সহজে ড্রোন পরিচালনা করা যায়। ফলে মিশনের প্রয়োজনে যে কোনো স্থানে গিয়ে ড্রোন উড্ডয়ন বা হামলা চালানো যায়। 2014 সাল থেকে তুর্কির সেনাবাহিনী ও ন্যাশনাল পুলিশ এই ড্রোন ব্যবহার করছে।